রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর মহাখালী এলাকার রেল ক্রসিং এ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অটোরিকশা চালকরা। তাদের এই আন্দোলনের কারণে এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন মশিউর রহমান সজল। সজল, এই বিষয়ে সার্বিক চিত্র আমাদের জানাবেন। আর্মি চলে এসেছে এবং বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী চলে এসেছে। সেনাবাহিনী আসলে এখানে অবস্থান করছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী চলে এসেছে এবং সেনাবাহিনী বিক্ষোভকারীদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি রাস্তার ওই পাশে। এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আসলে সেনাবাহিনী এখান থেকে ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছেন এবং যানবাহন সচল করার চেষ্টা করছেন। এখানে দেখতে পাচ্ছি পুলিশের পর এখানে সেনাবাহিনী চলে এসেছে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছেন তারা। এবং সেনাবাহিনী অবস্থান করছেন, আসলে এখন বিক্ষোভকারীদের এখান থেকে সরিয়ে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা আসলে তাদের অবস্থান কঠোর করছেন এবং তারা ঢিল ছুটছেন, সেনাবাহিনীর দিকে তাক করে ঢিল ছোড়ার চেষ্টা করছেন এবং সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছে রেলপথে এবং তারা ঢেলাঢেলি শুরু করে দিয়েছেন। সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢিল ইট পাটকেল ছুটছেন। আসলে এখানে অবস্থা বেকতিক, সেনাবাহিনীকে লক্ষ্য করে ঢিল ছুটছে। ঢিল ইট পাটকেল ছুড়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে কি অবস্থা হয়েছে। আসলে এখানে দেখানোর খুব একটা অবস্থা নেই, আমরা চেষ্টা করছি, তবুও যতটা দেখানো যায়। এখানে আমি এসে তাদের সরিয়ে দিয়েছে, তারপর আসলে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছেন। বাইরে দাঁড়ান। দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা অবস্থান করছে এবং তারা ইট পাটকেল ছুটছে এবং সেনাবাহিনী এসেছিল তাদেরকে আসলে সরিয়ে দিতে এবং সেনাবাহিনীর কথা না শুনে তারা আসলে রেলপথ থেকে যেসব পাথর রয়েছে সেগুলো নিয়ে আসলে সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার বদলে তারা এখানে ইট পাটকেল ছুটছে এবং সেনাবাহিনী যখনই এসেছে উত্তেজিত হয়ে গিয়েছে আসলে বিক্ষোভকারীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন এবং তারা মহাসড়ক এবং যারা রেলপথে অবস্থান করছিল তারা এখানে ইট পাটকেল নিয়ে চলে এসেছেন এবং ইট পাটকেল নিয়ে চলে আসার কারণে তারা আসলে এখানে অবস্থান করছে এবং তারা সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে এখানে ইট পাটকেল ছুটছেন। সেনাবাহিনী এসে আসলে অবস্থাটা কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু আসলে বিক্ষোভকারীরা তারা এখানে অবস্থান করছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে আসলে বাধ্য হতে হয়েছে সরে যেতে। আমরা দেখতে পাচ্ছি আসলে ভবনে তারা বিভিন্ন ধরনের ইট পাটকেল ছুটছেন এবং ভবনে তারা আমরা
দেখতে পাচ্ছি আসলে আবারও উত্তেজিত হয়ে পড়ছেন তারা। বিক্ষোভকারীরা আসলে সেনাবাহিনী এবং পুলিশ দেখে ধাওয়া করছেন। আমরা আসলে সড়কের মাঝখানটায় অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছি আসলে বিক্ষোভকারীরা ইট পাটকেল যেগুলো পাচ্ছেন সেগুলো আসলে ছুটছেন। এখানে দেখতে পাচ্ছি লাঠি নিয়েও তারা এগিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী যখনই এসেছে আসলে তারপরেই পরিস্থিতিটা নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য তারা সব কর্মকাণ্ড করছিলেন। তারপরে আসলে বিক্ষুব্ধ জনতা অনেকটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং সেনাবাহিনী এবং পুলিশকে তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য করেছে। আমরা দেখতে পাচ্ছি এই ভবনটিতে আসলে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুটছে। আসলে ক্রসিং পয়েন্ট যেটা মহাখালীর মেইন পয়েন্ট রেলগেট, রেলপথ এবং মহাসড়ক অবস্থান আটকে দিয়ে তারা অবস্থান করছিলেন এবং বিক্ষুব্ধ জনতা আসলে হামলা করার রাইট ছিল না। আমরা দেখতে পাচ্ছি আপনাদের যদি দেখানোর চেষ্টা করে বিক্ষুব্ধ জনতারা আসলে এখানে ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। একটা ভবনে পাশাপাশি দুটো ভবন ছিল এবং দুটো ভবনেই তারা আসলে ভাঙচুর চালিয়ে যাচ্ছেন। এখানে আসলে পুলিশ অবস্থান করছিল। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল এবং বিক্ষুব্ধ জনতা যারা তাদের দাবি নিয়ে আসলে রেলপথ এবং মহাসড়ক অবরোধ করেছিল সেখানে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু সেনাবাহিনী আসার পরে আসলে অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় এবং সেনাবাহিনী এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতারা আসলে ক্ষোভে ফেটে পড়েন এবং তারা ইট পাটকেল এবং অন্যান্য যেসব পাথর যেসব তারা রেল লাইনে খুঁজে পেয়েছিলেন সেগুলো আসলে তুলে এনে তারা ভবনে আক্রমণ চালাচ্ছেন এবং তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা তাদের কাছে যেসব হাতে লাঠি সোটা এবং অন্যান্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং ইট পাটকেল ছুড়ে যাচ্ছেন। আসলে বেধড়ক মারপিট করছেন বিক্ষুব্ধ জনতা। সিএনজিটাকে আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। তিনি আসলে এই রাস্তাটা পার হতে যাচ্ছিলেন। বিক্ষুব্ধ জনতা আসলে ক্ষোভে ফেটে পড়েছে। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মশিউর রহমান সজল।